হ্যালো ফ্রেন্ডস, সেন্টেন্স 5 প্রকার কি কি? ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ অপটেটিভ সেন্টেন্স এবং ফিফথ লাস্ট ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই 5 প্রকার সেন্টেন্স, তার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সেটা একটু জানবো, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বোঝায় প্রশ্ন করা, যে সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা বোঝায়। তার মানে আমরা তাকে বলতে পারি, আর একটা নাম দিতে পারি কোয়েশ্চেন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেনকে মোট দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন। হ্যাঁ বা না বাচক প্রশ্ন। ধরো কোনো একটা প্রশ্ন করলাম আমি, সেই প্রশ্নের উত্তর কি দাঁড়াবে না, যদি হ্যাঁ বা নাই হয় তখন সেটাকে বলা হবে ইয়েস অর নো কোয়েশ্চেন। আর যদি হ্যাঁ বা না বাদে অন্য কোনো উত্তর আসে তখন সেটাকে বলা হয় WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন কেন বলা হয়েছে না, ওই কোয়েশ্চেনগুলো শুরু হয় কোনো না কোনো WH ওয়ার্ড দিয়ে, কিন্তু ইয়েস অর নো কোয়েশ্চেন কিন্তু কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু হয় না। এখন প্রশ্ন যে তাহলে WH ওয়ার্ডগুলো কি কি? না দেখো, হু প্রশ্ন করা হয় হু, হু মানে কে, হুম হু মানে কে বা কারা, হুম মানে কাকে, হুইচ কোনটি, হুইল কখন, হাউ কিভাবে, হোয়ার কোথায়, হুজ হোয়াট। এগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এইসব শব্দগুলো। হু মানে কে বা কারা, হুম কাকে, হুইচ কোনটি, হোয়েন কখন, হাউ কিভাবে, হোয়ার কোথায়, হুজ কার, হোয়াট কি। এগুলো প্রশ্ন করতে যখন ব্যবহার করা হবে এইসব শব্দগুলো, তখন সেটা সেই প্রশ্নটা হয়ে যাবে WH কোশ্চেন। তার উত্তর কিন্তু হ্যাঁ বা না হবে না। যেরকম একটা উদাহরণ দেখি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে কি এর উত্তর হ্যাঁ বা না হবে, যে হ্যাঁ বা না? তাহলে আমার নাম বলতে হবে, আনসার হবে আশিস, বা আমি ফুল সেন্টেন্সে লিখলে মাই নেম ইজ আশিস। কিন্তু এটা হলো 1 নম্বর। কিন্তু একটা কোশ্চেন করছি, ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? তাহলে তার উত্তর কি হবে, হ্যাঁ সে একজন ছাত্র, অথবা বলতে পারি নো হি ইজ নট এ স্টুডেন্ট। তাহলে তার উত্তর প্রথমে হ্যাঁ বা না দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে দেখা গেল এই কোশ্চেনটার উত্তর হ্যাঁ বা নাতে হচ্ছে, কিন্তু এখানে এই কোশ্চেনটার উত্তর কিন্তু হ্যাঁ বা নাতে হলো না। তাই এটা হলো WH কোশ্চেন।
আর এটা কি না ইয়েস অর নো কোশ্চেন। দেখো আমি বলেছিলাম যে WH কোশ্চেন একটা WH ওয়ার্ড দিয়ে শুরু হতে হবে। এখানে হোয়াট কথাটা লেখা আছে, তাহলে এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে WH কোশ্চেনের যে সূত্রটা বা যে নিয়মটা সেটাকে ফলো করেছে। হাউ ডিড ইউ গো দেয়ার, হাউ ডিড ইউ গো দেয়ার, তাহলে এর উত্তর কি হবে না, এর উত্তর কিন্তু ইয়েস বা নোতে হবে কি, যে কিভাবে তুমি সেখানে গেলে, হ্যাঁ বা না কোনোটাই হবে না। তাহলে এটা কি WH কোশ্চেন। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, তাহলে তার উত্তর কি হবে হ্যাঁ গিয়েছিলাম বা না যাইনি, তাহলে উত্তর হ্যাঁ বা নাতে এলো। পরেরটা দেখে নিন। ইজ হি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছে, তাহলে উত্তর কি হতে পারে হ্যাঁ খেলছে, না খেলছে না, যে কোনো একটা হবে। তাহলে হ্যাঁ বা না যে কোনো একটা উত্তর হলে তখন সেটাকে বলা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন, তাহলে এটা ইয়েস অর নো কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে। আর এটা দেখে নি, হুম ডু ইউ লাভ, কাকে তুমি ভালোবাসো, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে হুম, এবং এর উত্তর কি হ্যাঁ হবে, যে হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো, সে বলবে হ্যাঁ, সে বলবে না, না এরকম তো বলবে না, তাহলে তাকে নাম বলতে হবে, যে সে রোহিতকে ভালোবাসে বা বিরাটকে ভালোবাসে বা রাহুলকে ভালোবাসে। তাহলে ইয়েস অর নো কোশ্চেন বা WH কোশ্চেন কোনটা সেটা আমরা জেনে গেলাম।